হাই এভরিওয়ান, আজকে চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আর ব্লগের শুরুতে তোমরা কাকে দেখতে পাচ্ছ বলো তো? আমার মাকে। আজকে যথারীতি মিষ্টির চাঁদপাড়াতে নাচের ক্লাস ছিল, ওখানেই মা এসেছিল। ওখান থেকে মাকে নিয়ে আমরা বাড়িতে এসেছি। নাচের ক্লাস শেষ হতে না হতেই দিদানকে দেখে তো জড়িয়ে ধরে আদর করে নিয়েছিল। আবার বাড়িতে এসেও দেখতেই পেলে তোমরা। আর মিষ্টির আজকে দাঁত পড়ে গেছে। ও যে ব্যাগটা নিয়ে যায়, ব্যাগটা দাঁতের মধ্যে কামড় দিয়েছিল। এবার কামড় দিয়ে যাই হোক কোনোভাবে টান পড়েছে আর দাঁতটা পড়ে গেছে। ওই দাঁতটা নড়ছিল কদিন ধরে, ভেবেছিলাম যে হয়তো ডাক্তারের কাছে গিয়ে তুলতে হবে। যাই হোক, মানে এমনি উঠে গেছে, এটাই ভালো। কারণ মিষ্টি ভীষণ ভয় পায়। চলো তাহলে বন্ধুরা, এবার তোমাদেরকে দেখাই নতুন বছর উপলক্ষে কী কী কেনাকাটি করা হয়েছে। এই যে প্রথমেই যে শর্ট পাঞ্জাবিটা দেখলে, এই পাঞ্জাবিটা কেনা হয়েছে মিষ্টির বাবার জন্য, শান্তিনিকেতন থেকে কেনা হয়েছিল। আর এই যে লং পাঞ্জাবিটা দেখছো, এটাও কিন্তু শান্তিনিকেতন থেকে কেনা হয়েছিল। শর্ট পাঞ্জাবিটাও পরেছিল, আর এটা এখনও পরেনি, এটা নতুনই আছে। শান্তিনিকেতনে থাকতে বা বাড়ি এসে তোমাদেরকে দেখানো হয়নি যে ওখান থেকে কী কী কেনাকাটি করেছিলাম। যাই হোক, সব কিছু দেখাচ্ছি না, আরও অনেক কিছুই কেনাকাটি করা হয়েছিল, শুধু জামা কাপড়গুলোই দেখাচ্ছি। শান্তিনিকেতন থেকে অনেক কিছু কেনা হয়েছিল, ওই জন্য মিষ্টির বাবা বলেছিল এবছর আর পয়লা বৈশাখে সেরকম কিছু কেনাকাটি হবে না, এগুলো দিয়ে মোটামুটি চালিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও কিন্তু অনেক কিছু কেনা হয়েছে। প্রথমে যে শাড়িটা দেখালাম ওটা আমার মায়ের জন্য কেনা হয়েছে, কুর্তাটা আমার বাবার জন্য কেনা হয়েছে, আর এটা কিন্তু আমার জন্য কেনা হয়েছে। আর প্রত্যেকবারের মতো আমার শাশুড়ি মার জন্য 4টে ছাপার শাড়ি কেনা হয়েছে। অন্যবার আমি একটা দিই, মিষ্টির বাবা একটা দেয়, কিন্তু এবছর সেটা দেওয়া হয়নি। আর ওনার জন্য আগে থেকে যথারীতি শান্তিনিকেতন থেকে খুব সুন্দর একটা শাড়ি কিনে এনে দিয়েছিলাম, কিন্তু উনি পরে ফেলেছে। ওনার এতটাই পছন্দ হয়েছে, ওনাকে বলেছিলাম যে পয়লা বৈশাখের দিন পরো। যাই হোক, আর এই দেখো মিষ্টির জন্য আমরা একটা জামা কিনে নিয়ে এসেছি। এটা একদমই আনকমন, সবসময় কমন টাইপের জিনিস কেনা হয় তো, একটু আনকমন একটা জামা কিনে নিয়ে আসলাম। আমার তো বেশ ভালো লেগেছে, ওরও পছন্দ হয়েছে। আর আমার জন্য 3টে লেগিংস কিনেছি, একটা লাল, সাদা, কালো। আর এই জামার সেটটা তো তোমরা আগেই দেখেছো, এটা ওর মামার বাড়ি থেকে এসেছে। এবার যে ড্রেসগুলো দেখাচ্ছি, এই ড্রেসগুলো কিন্তু শান্তিনিকেতন থেকে আনা। আর মিষ্টির বাবার জন্য, আমার জন্য আর মিষ্টির জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে প্রায় একই রকম। শান্তিনিকেতন থেকে দুই বাবার জন্য একই রকমের শার্ট কেনা হয়েছিল, আর মিষ্টির বাবার আর আমার দাদার জন্য একই রকমের কুর্তা কেনা হয়েছিল। আর নতুন বছর উপলক্ষে যে আমার বাবার জন্য যে কুর্তাটা কেনা হয়েছে, সেম ওরকমই কুর্তা আমার শ্বশুরমশাইকে আমি একটা দিয়েছি, সেটার কালারটা হচ্ছে বেগুনি কালার। প্রথমেই আমার জন্য একটা স্কার্ট কেনা হয়েছে, সেটা দেখালাম। তারপরে ধুতি প্যান্ট আর টপ কেনা হয়েছে, আর ধুতি প্যান্ট আর টপ সেম একই টাইপের মিষ্টির জন্য 2টো কেনা হয়েছে। আর এই যে ড্রেসগুলো তোমাদেরকে দেখালাম, তার মধ্যে একটা ড্রেস কিন্তু আমার ছোটো মাসিমণি টাকা দিয়েছিল, তাই আমি কিনেছি। আর মিষ্টিকে একটা কিনে দিয়েছি। আর ওদিকে হচ্ছে রাঙা মাসিমণির ছোটো ছেলে, বড় ছেলে আর রাঙা মাসিমণিরাও টাকা দিয়েছিল। রাঙা মাসিমণিরা অবশ্য কিনে দিয়েছিল, টাকা দিয়েছিল, সেই টাকা থেকে মিষ্টির জন্য কেনা হয়েছে। আর বাকি যে জিনিসগুলো কেনা হয়েছিল সেগুলো মিষ্টির বাবা কিনে দিয়েছিল। এই যে এটা যেমন রাঙা মাসিমণিরা দিয়েছে। নতুন শাড়ির সঙ্গে ব্লাউজটা কেনা হয়েছে। আর শান্তিনিকেতন থেকে ব্লাউজটা আমি কিনেছিলাম, আমার খুব পছন্দের ব্লাউজ। শান্তিনিকেতনের রিলেটিভসদের মধ্যে যতগুলো বাচ্চা আছে, তার মধ্যে 3টে বাচ্চার জন্য কেনাকাটি করা হয়েছে, আর 2টো বাচ্চার জন্য কেনাকাটি করা হয়নি। ছোটো মাসিমণির ছেলে যখন আমাদের বাড়ি এসেছিলো তখন ওকে দিয়েছিলাম, কিন্তু এই দিনকে আর দেওয়া হয়নি। আর আমার রাঙা মাসিমণির বড় ছেলের জন্য একদমই মনে ছিল না। যাই হোক, পরে গেলে আবার দেখব। আর পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। এবার গোছাতে হবে পুরোটা।